যদি না আসে আজকেই বাড়িতে গিয়ে লিখে নেবেন। আপনার ছেলের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, রাত দিন গান বাজনা শুনে, রাত দিন গান বাজনা শুনে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, আপনি টাকা দিয়েছেন, আপনি তাকে ফোন দিয়ে বলতে পারেন না যে আমাকে দুইটা দোয়া লিখে দেন, দুইটা অ্যাড লিখে দেন, আমি কষ্ট করি আজকেই বাড়িতে গিয়ে বলবেন সুন্দর করে লিখে দেন। না পারলে কি হবে, আমার ইউটিউব ফেসবুকে দেখে এই দোয়া বহুবার বলা আছে, বলবেন ইমাম সাহেবের দোয়া আছে, ওই দোয়াগুলো কি বলে ডাউনলোড করে আমাকে শোনা, 5 মিনিট শুনবেন এমনিতে অটোমেটিক নতুন করে আর মুখস্থ করার দরকার নেই, শুনলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলবেন এবং তারপরে বলবেন ঈদ মুবারক, ঈদ মুবারক, তারপরে বলেন কোনো অসুবিধা নেই। ঈদের দিনে কোলাকুলি করতে যায় না, বলবেন এটা আবার কেমন হলো, একেবারে কম হারে কোলাকুলি চলে, নারী কম করে। ঈদের দিনে কোলাকুলি করার বিধান পাইলেন কই? কোলাকুলি করতে হবে আত্মীয়ের সাথে, গ্রামের ভাষায় আঞ্চলিক ভাষায় বুঝিয়ে দিই। আমি যখন বহু দূর থেকে আসি আর আপনারা এখানকার মুখে, তো আমার সাথে আপনারা যখন আমাকে দেখবেন সেটা হতে পারে ঈদের দিন, সেটা হতে পারে যখন দেখলেন যে মোহাম্মদের বাড়ি যান তখন অনেক দূর থেকে আসতে ঈদের দিন, সেই দিনই তার সাথে সাক্ষাৎ হয়ে গেল, এই জন্য তার সাথে কোলাকুলি করে নিয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ঈদগাহ মাঠে নামাজ শেষ করে উঠে একেবারে কার কিরকম শরীরের জোর আছে, পাওয়ার আছে দেখাতে লাগবেন, এই কাজ করা চলবে না, এই কাজ করা চলবে না, সেটা আমাদেরকে পালন করতে হবে। ঈদের দিন কাজে একজন আরেকজনকে বলবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই যে বাচ্চারা কি করে, বাচ্চারা ঈদগাহ মাঠ থেকে যখন বয়োজ্যেষ্ঠরা নামাজ কালাম শেষ করে বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে বলে সালাম দাও, সালাম করে সালামি দিয়ে দেয় না, এই কাজ করবেন না। বাচ্চাদেরকে বলবেন এদের সালাম দিলে এই যে সালামি দিতে হবে, ব্যাপারটা এরকম ছোট বড় সবাইকে দিবেন। জিজ্ঞেস করবেন ছোটদেরকে, তুমি কি ঈদের দিনের সম্বোধন করা শব্দটি জানো, দোয়াটি জানো? তাকে এই দোয়াটি বলতে পারেন, তাহলে তুমি আমাকে সম্বোধন করো।